নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো দুর্গাপূজার স্পেশাল রুই কালিয়া। ঠিক আছে, আমি রুই কালিয়াটা করব, কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন। আমি এর মধ্যে শুরু করে দিচ্ছি। রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এই সঙ্গে দেব কি, এই যে আদা বাটা আছে, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে টক দই, এখানে আছে আপনার কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট, আর এইখানে আছে আপনার টমেটো পিউরি, এই যে এটাও দেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এই যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আছে দুটা তেজপাতা, কাঁচা লঙ্কা পোলা, আর এইখানে আছে রোস্টেড মশলা, সেটা হলো কি জিরে ধনে মৌরি। তো এগুলো দিয়ে আমি এর মধ্যে শুরু করে দেবো। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসছে। আমি এখন মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমি মাছ ভাজার জন্য 3 পিস যে মাছ নিয়েছি, রুই মাছ ভাজার জন্য এই যে হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু মেখে নেব, সঙ্গে একটু সাদা তেলও দিয়ে দেব, সফট হয়ে যাবে। সফট হয়ে যাবে, দেখুন ভালোভাবে ঘষে ঘষে মেখে নেবেন। এই যে এইভাবে মেখে নিলে কি হবে, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তেল সব ভেতরে যাবে, মাছটা খুব খেতে খুব টেস্ট হবে, ভালো লাগবে। দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম, লাল লাল হয়ে এসছে। আমি এখন নামিয়ে নেব। ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে কেমন হয়েছে দেখুন, এই যে লাল লাল হয়ে। তো বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে এসছে, এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে, কম ভাজতে হবে, হালকা ভাবে। দেখুন এখন আমি এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে আধা চামচ লবণ দিয়ে দিলাম। এই যে একটু কাঁচা লঙ্কার বাটাও দিয়ে দিলাম, বেটে রাখা কাঁচা লঙ্কা। এই যে এখন কাঁচা স্মেলটা আদা রসুন পেঁয়াজের চলে গেছে, যেহেতু একটু সাতলানো হয়ে গেছে। এখন টমেটোর এই যে আমি পিউরিটা দিয়ে দিলাম। আধা চামচ হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর নুনটা দেবেন আপনাদের স্বাদ অনুসারে, আমি আগেও দিয়েছি, এখন হাফ চামচ আর একটু দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজাতেও নুন আছে, সেটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। আমি এখানে জিরে এবং ধনে গুঁড়ো দেইনি, কেন আমি রোস্টেড জিরে ধনে আর মৌরি রোস্টেড করে গুঁড়ো করে রেখেছি, সেটা দেবো নামানোর একটু আগে। আর এই যে টক দইটা, ফেটানো টক দই এটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি।
কাজু পেস্ট আর কাঠবাদামের পেস্ট এখন দিয়ে দিলাম। আমি এখন একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এই যে ঢাকাটা তুলে নিলাম, হয়ে এসছে। দেখুন রোলটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা। এখন আমি এই যে কাঁচা লঙ্কা পলাগুলো ছেড়ে দিলাম। এখন আমি মাছগুলোকেও দিয়ে দেবো। এই যে এইভাবে একটু উপর নিচ করে দেবেন। এই যে। আর ওখানে এই যে আমি বলছিলাম না, মশলা দিইনি আমি, জিরে ধনে গুঁড়ো এসব দিইনি। এই যে রোস্টেড মশলা আছে না, সেটাই আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি উপরে ছড়িয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার রুই কালিয়া। আপনারা বাড়িতে এইভাবেই করবেন। আর আমারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা। বন্ধুরা, আমার রুই কালিয়াটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার রুই মাছের কালিয়াটা হয়ে গেল।